আমি এখন মাননীয় সদস্য ফরিদা ইয়াসমিন, মহিলা আসন 35, আপনার নির্ধারিত সময় 5 মিনিট আছে না? ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে অভিনন্দন। দ্বিতীয়বারের মতো ডেপুটি স্পিকার নির্বাচিত হয়। অভিনন্দন আমাদের স্পিকার, যিনি চতুর্থবারের মতো এই সংসদে স্পিকার নির্বাচিত হয়েছেন। আমি আমার বক্তব্যের শুরুতে জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী এবং কামরুজ্জামানের প্রতি। আমি শ্রদ্ধা জানাই, গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি 30 লাখ শহীদদের রক্তে আমাদের যে স্বাধীনতা অর্জন হয়েছিল। আমি গভীর শ্রদ্ধাভরে 2 লাখ মা বোনকে স্মরণ করছি, যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিল আমাদের মহান স্বাধীনতার জন্য। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ 15 আগস্টে যারা নিহত হয়েছিলেন, যারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুর ছায়া সঙ্গী ছিলেন, যিনি স্বাধীনতার মূল অনুপ্রেরণাকারী, যিনি বঙ্গবন্ধুর সমস্ত কর্মকাণ্ডে তিনি পেছন থেকে তাকে সার্বক্ষণিক ছায়ার মতো সহযোগিতা করেছেন। আমি শ্রদ্ধা জানাই 13 জন শহীদ সাংবাদিক সেলিনা পারভিন, সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, সিরাজউদ্দিন হোসেন সহ 13 জনকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। মুক্তিযুদ্ধে একজন মুক্তিযোদ্ধা শেখ কামাল এবং শেখ জামাল, ছোট্ট শিশু রাসেল সহ সেদিন নির্মমভাবে 15 আগস্ট যাদেরকে হত্যা করা হয়েছিল। আমি স্মরণ করি ভাষা আন্দোলনের সকল শহীদদের। 1948 সালে যে ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল, সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং 1948 সালের ভাষা আন্দোলনের পথ ধরেই আমাদের আজকের স্বাধীনতা। আমাদের স্বাধীনতার প্রথম সোপান ভাষা আন্দোলন। আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তিনি 5মবারের মতো বাংলাদেশের সরকার প্রধান হয়েছেন। তার প্রতি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা। তিনি আমাকে জাতীয় সংসদ সদস্য করেছেন। আমি আওয়ামী লীগের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাই যে এই নির্বাচনের মাধ্যমে এই সরকার গঠন হয়েছিল, সেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার আন্তর্জাতিক এবং দেশীয় চক্রান্ত হয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু কন্যার সাহস আর আত্মবিশ্বাস আমার পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছে। আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানাকেও। 2 জনে সারা বাংলাদেশ চষে বেরিয়ে তিনি এই নির্বাচনের পক্ষে জনমত গঠন করেছেন এবং সারা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী হয়েছে, এবং যে নির্বাচনের ফলে যে সরকার হয়েছে, সেটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই সরকার গঠিত হয়েছে, যা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি কারো কাছে মাথা নত না করে তিনি যে বঙ্গবন্ধু কন্যা তা বারবার প্রমাণ করেছেন। তিনি তার সাহসের ফলে আমরা আজকে এই নির্বাচনে আবার এই সরকার গঠন করতে পেরেছি। আজকে আমি বঙ্গবন্ধুর আজকে যে জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা করার প্রস্তাব দেওয়ার জন্য, আমি আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। যে রাষ্ট্রপতি তার ভাষণে গত 15 বছরের সরকারের যে উন্নয়নের ধারাবাহিকতার কথা তিনি বলেছেন, এবং সামনে যে উন্নয়নের পরিকল্পনার কথা বলেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন উন্নয়নের রূপকার। সারা বিশ্বে তিনি নারীর ক্ষমতায়নে যে উদাহরণ সৃষ্টি করেছেন, সারা বিশ্বে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ 7মবারের মতো নারীর ক্ষমতায়নের শীর্ষে অবস্থান করছে। তিনি
পিছিয়ে পড়া নারীদের সমাজের মাথা উঁচু করে দাঁড়ানো শিখিয়েছেন। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে নবমবারের মতো জেন্ডার 1 মিনিট বলুন, 1 মিনিট। অবস্থান করেছেন। তিনি সাংবাদিকদের জন্য অনেক কাজ করেছেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট করেছেন। কল্যাণ ট্রাস্ট করে সাংবাদিকদেরকে তিনি 22-23 অর্থ বছরে অনুদান হিসাবে 6,15,00,000 টাকা 742 জন সাংবাদিক ও তার পরিবারের মধ্যে বিতরণ করেছেন। করোনা সময়ে বিশেষ আর্থিক সহায়তার মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে আরো 10 কোটি টাকা বরাদ্দ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সমস্ত শ্রেণী পেশার মানুষের প্রতি যে তার নজর, এটি তার প্রমাণ করে। তিনি যেমন একেবারে দুস্থ মানুষের জন্য কাজ করেন, তিনি সাংবাদিকদের জন্য, অন্যান্য পেশাগত মানুষদের জন্য তিনি কাজ করেছেন। তাকে আমি আরেকবার ধন্যবাদ জানাই। নির্বাচনী ইশতেহারে তিনি সাংবাদিকদের 10ম ওয়েজ বোর্ড গঠনের কথা বলেছেন এবং 21 তলা বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স নির্মাণ, যেটি জাতীয় প্রেস ক্লাবে তিনি উদ্বোধন করে দিয়ে এসেছিলেন, সেই নির্মাণের সহায়তা করার প্রস্তাব দিয়েছেন। আমি আবারও ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার। ধন্যবাদ। জয় বাংলা। ধন্যবাদ। এখন বক্তব্য